শেষ। মনুবাজার পুলিশ স্টেশনে গত অক্টোবর মাসে 13 তারিখ অ্যারেস্ট হয়েছিল বাদল ত্রিপুরা এবং 17 তারিখ তার মৃত্যু হয়। তার বাবার যে অভিযোগ ছিল যে পুলিশ লকআপে ডিটেনশন থাকার সময় পুলিশের অত্যাচারেই তার মৃত্যু হয় এবং সেই মোতাবেক পুলিশ কর্মী একজন এসআই সহ তারা গ্রেপ্তার হয় এবং তারা এখনও জেলে আছে। এখন আমরা যে আজকে যে বিষয়টা তুলতে চেয়েছি সেটা হচ্ছে মূলত যে 3 মাস 12 দিন অতিক্রান্ত, কিন্তু এখনও চার্জশিট দেওয়া হয় নাই। উচ্চ পর্যায়ে তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চের হাতে তদন্তভার অর্পণ করা হয়েছে, কিন্তু দেখা গেল যে 3 মাস 12 দিন অতিক্রান্ত হওয়ার পরেও এখনও চার্জশিট দেওয়া হয় নাই। তা আমরা দাবি করেছি যে একটা নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত আমরা চাই, কারণ এটা এমন একটা ঘটনা যে পুলিশের লকআপে, যে পুলিশ মানুষকে রক্ষা করবে সেই পুলিশের লকআপে আসামির মৃত্যু হয়েছে এবং অত্যাচারের জন্য, এবং তার জন্য এসআই সহ কনস্টেবলরা এই অত্যাচারে যুক্ত। তার যথেষ্ট এভিডেন্স আমরা তদন্তের বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি। কিন্তু এখন এটাই ভাবছে ত্রিপুরার মানুষ বা লোকাল, যেটা দক্ষিণ কালাডেপা অঞ্চলে তার বাড়ি মনুবাজার থানায়, সেখানের মানুষ বলছে যে তদন্তে পুলিশ কর্মী যারা অভিযুক্ত তাদেরকে পার পাইয়ে দেওয়ার জন্য, তাদেরকে ছাড় দেওয়ার জন্যেই আজকে চার্জশিট যথাসময়ে জমা দেওয়া হচ্ছে না। তো আজকে আমরা ডিআইজি রেঞ্জ আমাদের ডেপুটেশন নিয়েছেন সিপিআইএমএল-এর তরফ থেকে। আমরা এটাই দাবি করেছি যে অ্যাক্টিভ ইনভেস্টিগেশন আমরা চাই, নিরপেক্ষ ইনভেস্টিগেশন আমরা চাই এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্তভার সমাপ্ত করতে হবে। কেন হলো না, কেন চার্জশিট জমা হলো না? তখন তিনি বললেন যে ফাইনাল যে ওপিনিয়ন ডাক্তারের, বিশেষ করে পোস্টমর্টেম রিপোর্টের উপরে, ভিসারা রিপোর্টের ভিত্তিতে পোস্টমর্টেমের উপরে আরেকটা রিপোর্ট এসছে, সেই রিপোর্টের উপরে ডাক্তারের ফাইনাল ওপিনিয়নটা বাকি আছে। এইটা 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। উনি বলছেন 1 সপ্তাহের মধ্যেই হবে, তবে আমি 2 সপ্তাহ বললাম আমরা চার্জশিট জমা দেব। তিনি এই কথাটা দিয়েছেন আমাদের, এবং আমরা বলেছি যে আমরা এটা কিন্তু পাবলিকলি বলবো, বলে আপনারা বলুন। পাবলিকলি বলতেও আমার কোনো বাধা নেই যে আমরা 2 সপ্তাহের মধ্যে চার্জশিট জমা দিচ্ছি। এবং তিনি বলেছেন যে আমরা ডিআইজির তরফ থেকে, আইজি র্যাঙ্কের অফিসারের তরফ থেকে